নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 11ই জুলাই 2025, 26শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্রবার, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, নক্ষত্র থাকছে পূর্বসারা, যোগ বৈধৃতি, ধনু রাশিতে চন্দ্রের গোচর। রাহুকাল বলতে সকাল 10টা বেজে 22 মিনিট থেকে বেলা 11টা বেজে 40 মিনিট। শুভ সময় হিসেবে সকাল 7টা বেজে 36 মিনিট থেকে বেলা 10টা বেজে 14 মিনিটের উল্লেখ করা যায়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে ইতিবাচক কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তিযোগ ভালো, পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা রয়েছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি স্যালারি হাইক বা প্রমোশনেরও জায়গাটা প্রশস্ত। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফের জায়গা খুব ভালো একটা অবস্থানে রয়েছে। এই সময় ছোট ছোট জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। অল অফ সাডেন কোনো ট্যুর প্ল্যান হতে পারে। লাক্সারি কোনো আইটেম পারচেসেরও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময়কালে কাজের চাপ বাড়বে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটু মানসিক টানাপোড়েনের জায়গা তৈরি হবে। চেষ্টা করুন নিজের কাজ পেন্ডিং না রেখে যথাসম্ভব অন টাইমে ডেলিভার করতে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। অহেতুক কোনো বিষয়ে বাদবিবাদের মধ্যে জড়াবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যদি কোনো ত্রুটি আসছে নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। মুড ফ্ল্যাকচুয়েশনের একটা টেন্ডেন্সি আজকে থাকছে। সন্তান তথা পরিবারের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা নিজের এন্ডে করতে হচ্ছে। হেলথের জায়গা থেকে মাইগ্রেন, লোয়ার অ্যাবডোমেনের পেন বা ব্যাক পেন একটু ভোগাতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউম বা আতর নিবেদন করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময়কালে প্রাপ্তিযোগ ভালো। পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালোভাবে গ্রো করতে পারবে। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন জেনারেট করার সম্ভাবনা থাকছে। পৈতৃক ল্যান্ড রিলেটেড প্রপার্টি থেকে ডিসপিউটগত কোনো প্রবলেম যদি ফেস করছিলেন সেটা সর্ট আউট হওয়ার দিকে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। নতুন কিছু শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অল অফ সাডেন কোনো জার্নিও প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বেশ অল অফ সাডেন কিছু ভালো প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। মানুষজনের সাথে কানেক্টিভিটি লেভেল আরও সুদৃঢ় হবে। মা বা মাতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। কম্পিটিটিভ এক্সামস থেকে যদি কিছু এক্সপেকটেশন রাখছেন সেটা ফুলফিল হতে চলেছে। চেষ্টা করুন নিজের এন্ডের কাজগুলো যথাসম্ভব অন টাইমে ডেলিভার করতে। কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করলে এই সময় কিন্তু হোঁচট খেতে হতে পারে। শত্রুপক্ষ সক্রিয় থাকবে, তাই এই সময়কালে যথাসম্ভব কাজের প্রতি ডেডিকেশনটাকে আরও বাড়িয়ে রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, নমলক্ষ্মী দব্বই নম মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পারিবারিক সম্পর্কের জায়গাটা একটু টেক কেয়ারের প্রয়োজনীয়তা থাকছে। কাজের চাপ বা দায়িত্ব বাড়বে। নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো আন্ডারস্ট্যান্ডিংগত ত্রুটি আসে সেটা ক্লিয়ার করার চেষ্টা করুন। সন্তানকে কেন্দ্র করে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের। ভাইরাল ফিভার, ব্যাক পেন, ডিহাইড্রেশন এগুলো একটু মাথাচাড়া দিতে পারে। চেষ্টা করুন সেটাকে টেক কেয়ার করতে। এই সময় আধ্যাত্মিক জার্নিতে যত বেশি ইনভলভমেন্ট নিজের করাতে সক্ষম হবেন তত ইতিবাচক সময় কাটাতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো চাল দান করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ না এগোতে পারলে কিন্তু সময়ের অপচয় হয়ে যাবে। তাই খুব ফুলপ্রুফ প্ল্যান করে প্রত্যেকটা কাজকে এক্সিকিউট করার চেষ্টা করুন। টিম ওয়ার্কের ওপর ফোকাসড হতে হচ্ছে। কানেক্টিভিটি লেভেল বাড়বে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা নির্ভরযোগ্যতা তৈরি হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। পরিশ্রমের মাত্রা বাড়বে। কর্মস্থলে আলাদা করে নিজের একটা পরিচিতি ক্রিয়েট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো কাজের সাথে যদি যুক্ত হওয়ার কথা ভাবছেন তো এই সময় একাধিক অপরচুনিটি হাতে পাবেন। অ্যাসেট বাড়ানোর ক্ষেত্রে সময়টা ইতিবাচক। বাড়ির রিনোভেশন বা কনস্ট্রাকশন বা নতুন কোনো প্রপার্টি পারচেসের কথা যদি ভাবছেন এই সময় খুব ইজি গোয়িং হচ্ছে ব্যাপারগুলো। এই সময় হঠাৎ করে পুরনো বন্ধু বান্ধবদের সাথে একটা রিইউনিয়নের সম্ভাবনা তৈরি হচ্ছে। যে মান সম্মান আপনার প্রাপ্য সেই জায়গায় যে ভাটাটা পড়ছিল সেটা কিন্তু এই সময় পুষিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আজকের দিনে ভাই বোন তথা পরিবারের মধ্যে উত্তরোত্তর মান সম্মান বাড়তে চলেছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল কেশর মিশ্রিত মিষ্টান্ন নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় সোশ্যালি আপনি অনেক বেশি অ্যাক্টিভ হতে পারছেন। মানুষজনের সাথে কানেক্টিভিটি লেভেল খুব পজিটিভ অরার সাথে ম্যাচ করবে। ভালো গুরুর সান্নিধ্য পেতে পারেন। নতুন কোনো কোর্স স্টার্ট আপের ক্ষেত্রে সময়টা ইতিবাচক। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করারও সুযোগ থাকবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি এই সময় ছোট ছোট জার্নি করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। হেলথের জায়গা থেকে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা কাটিয়ে উঠতে পারবেন। ভালো গুরুর সান্নিধ্য পেতে পারেন। এই সময় লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টসকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। বাড়িতে কোনো বড় ডিসিশন আপনার ফেভারে আসতে পারে। সম্পত্তি বা কোনো লিটিগেশনস যদি ফিন্যান্সকে নিয়ে হচ্ছিল সেটাকে কিন্তু ওয়ে আউট বার করে নিতে পারছেন। এই সময় যদি হেলথ রিলেটেড কোনো অবস্টাকল ফেস করেন তো সেটাকে মানে নর্মালি নেবেন না, চেষ্টা করুন সেকেন্ড ওপিনিয়নও নেওয়ার। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের এক্সপিরিয়েন্সকে যদি প্রয়োগ করা যায় তো সেটা খুব ভালো হয়। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্ট বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে কিছু অবস্টাকল মাথাচাড়া দিতে পারে। খুব শান্ত মাথায় সেটাকে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। পরিচিতির সার্কেল থেকে অহেতুক কিছু ব্লেম বা লিটিগেশনস আপনাকে ফেস করতে হতে পারে, তো সেটাকে খুব ট্র্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কিছু তার মধ্যে হ্যারাসমেন্টাল ব্যাপার থাকবে। এই সময় নিজের এক্সপেকটেশনের পরিবর্তে নিজের পরিশ্রমের ওপর বেশি ফোকাসড হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং আসলে সেটাকে ক্লিয়ার করুন। কম্পিটিটিভ এক্সামসের জায়গা থেকে কিন্তু সময়টা ইতিবাচক। প্রাপ্তিযোগ ভালো। লিগাল লিটিগেশনস নিয়ে যদি কোনো প্রবলেম হচ্ছিল সেখান থেকে ওয়ে আউট বার করতে পারছেন এবং এই সময়কালে মেনলি আরও একটা বিশেষ মানে আধ্যাত্মিক জার্নি যদি বলেন জীবনের, খুব স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, নবলক্ষ্মী দ্রব্যই নম মন্ত্রের 100 বার জপ করে দিন শুরু করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে যদি কোনো প্রবলেম হচ্ছে সেইটাকে কিন্তু খুব ইজিলি নিয়ে নেবেন না। সেটাকে পুরো গভীর অবধি গিয়ে ভালো করে কারণটাকে খোঁজার চেষ্টা করুন। ভাষা কোনো কনসেপ্ট নিয়ে এগোবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো ত্রুটি আসছে সম্পর্কের জায়গায় তো সেটাকে সর্ট আউট করার চেষ্টা দুদিক থেকেই করতে হবে। এর পাশাপাশি এই সময় লাভ লাইফের জায়গাটা অনেকটা বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ তথা দাম্পত্য সম্পর্কের জায়গাটা যেখানে সামান্য পরিশ্রমেই অনেকটা ব্যালেন্স করে নিতে পারছেন, লাভ লাইফের জায়গায় কিন্তু খুব সেন্সিটিভ একটা সময় যাবে। তো এই সময়কালে সম্পর্ক অবশ্যই পরিণতি প্রাপ্তির দিকেও যেমন এগোতে পারে, আবার ভুল সামান্যতে কিন্তু ভেঙেও যেতে পারে। তো খুব একটু সিরিয়াস হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাতে একটু টালমাটাল গোছের থাকবে, একটু টেক কেয়ারের প্রয়োজনীয়তা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। স্পিরিচুয়াল কানেকশন আরও সুদৃঢ় হবে। এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অহেতুক ফোবিয়া জেনারেট হতে পারে, একটু নেগেটিভিটি এই সময় বাড়তে পারে। চেষ্টা করুন নিজের এন্ডে যতটা সম্ভব পজিটিভ মাইন্ডসেটকে প্রশ্রয় দেওয়া যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে নতুন কিছু দায়িত্ব বাড়তে চলেছে। পরিচিতির সার্কেল বাড়বে। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি অ্যাক্টিভ রয়েছেন এই সময় কিন্তু কানেক্টিভিটি লেভেল আরও সুদৃঢ়তা পেতে চলেছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। মান সম্মান যশ খ্যাতি বাড়তে চলেছে। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো ফিডব্যাক জেনারেট করতেও সক্ষম হবেন।
সরকার পক্ষ থেকে ভালো কিছু এক্সপেকটেশন এই সময় রাখা যায়। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ ফ্লেভারের পারফিউম বা আতর ফুলে লাগিয়ে নিবেদন করুন নিজের প্রার্থনার সাথে। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।